নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। রান্নাবান্না অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি নতুন ধরনের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি রান্না করব লাউ শুক্তো। এই গরমের সময় এই লাউ শুক্তোটা খেতে ভীষণই ভালো লাগে। দেখুন আমি কিভাবে লাউ শুক্তোটা রান্না করি। যাদের কাছে তেতো খেতে একদমই ভালো লাগে না তাদের জন্য এই রেসিপিটা। লাউ শুক্তো করার জন্য আমি একটা লাউ নিয়ে নিয়েছি, এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। এরপরে চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি 1 কাপ মতো জল দিয়ে দেব। জলটা একটু গরম হয়ে গেলে আমি লাউগুলো দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। লাউটা দিয়ে দেওয়ার পরে আমি 1 চামচ লবণ দিয়ে ঢেকে দেব। অন্যদিকে গ্যাসের চুলোয় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। আমি 1 চামচ মতো পাঁচফোড়ন ভেজে নেব। পাঁচফোড়ন থেকে একটু সুগন্ধ বেরোলেই আমি এটাকে ঢেলে ঠান্ডা হতে দেব। পাঁচফোড়নটা ঠান্ডা হয়ে গেলে আমি গুঁড়ো করে নেব। অন্যদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি 3 চামচ মতো পোস্ত, দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সাদা সরিষা, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কালো সরিষা, দিয়ে দিচ্ছি 4টে মতো কাঁচা লঙ্কা। এরপরে দিয়ে দেব হাফ চামচ একটু লবণ। প্রথমে আমি একটু ড্রাই গুঁড়ো করে নেব। এরপরে আমি জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। পেস্টটা দেখুন আমার হয়ে গেছে। অন্যদিকে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। এরপরে আমি বিউলির ডালের বড়ি ভেজে নেব। বড়িটা আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি তুলে নেব। ওই তেলেই আমি দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, 1 চামচ রাঁধুনি। রাঁধুনি থেকে একটু সুগন্ধ বেরোলে দিয়ে দেব যে বেটে রাখা মশলাটা, আর দিয়ে দিচ্ছি মিক্সির ঝারটা ধুয়ে একটু জল, দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। সব মশলা একটু ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো 1 চামচ হলুদ, মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন আমি দিয়ে দেবো যে সেদ্ধ করে রেখেছিলাম লাউ, এই লাউটা ঢেলে দেব। লাউটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে মশলার সাথে। লাউ থেকে যে জলটা বেরিয়েছে আর জল দেওয়ার প্রয়োজন নেই। এরপরে বাটিতে আমি হাফ কাপ মতো দুধ নিয়ে নিয়েছি। এই দুধের মধ্যে আমি হাফ চামচ মতো ময়দা একটু গুলে নেব। ময়দা এই দুধের মিশ্রণটা আমি দিয়ে দেব এই লাউ শুক্তোর মধ্যে। এতে করে লাউটা যে জলসা ভাবটা থাকে সেই জলসা ভাবটা কেটে যাবে, ঝোলটা একটু ঘন হয়ে যাবে। দেখে হয়তো বুঝতে পারছেন যে ঝোলটা একটু ঘন হয়ে গেছে, জলসা ভাবটা একদমই নেই। দিয়ে দেব একটু স্বাদ মতো লবণ, যেহেতু আমি আগে যখন মশলা পেস্ট করেছি তখন একটু লবণ দিয়েছিলাম। লাউয়ের মধ্যেও একটু সেদ্ধ করার সময় লবণ দিয়ে দিয়েছিলাম।
তাই এখন একটু অল্প করে লবণ দিয়ে দেব 1 চামচ মতো চিনি। এরপরে আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব। বড়িগুলো দেওয়ার পরে আমি কিছুক্ষণ রান্না করে নেব। এই লাউ শুক্তো রেসিপিটা বাড়িতে অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো লাগে গরম ভাতের সাথে খেতে, আর বিশেষ করে এই গরমের সময় তো খুবই ভালো লাগে। আপনারা চাইলে তিতও ব্যবহার করতে পারেন এই লাউ শুক্তোর মধ্যে। সেক্ষেত্রে যদি উচ্ছে দিয়ে করেন তাহলে উচ্ছেটা আগে একটু ভেজে তুলে নিতে হবে, তারপরে একদম শেষে উচ্ছেগুলো দিয়ে দিতে হবে। সবশেষে আমি দিয়ে দেবো যে পাঁচফোড়নটা আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেই পাঁচফোড়নের গুঁড়োটা 1 চামচ মতো দিয়ে দেব। এই লাউ শুক্তো রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো, আর আমার পাশে থাকার অনুরোধ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।